আচ্ছা, সো এখানে রিডিউস ছিল, হ্যাঁ। তো রিডিউসে এখন রিডিউসের সিস্টেমটা হচ্ছে কি যে ফার্স্ট একটা আমরা নিলাম। তো এখন হচ্ছে যে আমরা এই যে রিডিউস নিলাম। রিডিউস নেওয়ার পরে দেন প্রথমে কাজ করবো হচ্ছে কি নিয়ে, প্রথমে কাজ করবো হচ্ছে যে প্রিভিয়াস, হ্যাঁ, প্রিভিয়াস ভ্যালু অ্যান্ড হচ্ছে যে কারেন্ট ভ্যালু। তো এটা আগে সেট করে দিতে হবে। সো এটা আমরা রিডিউস নেওয়ার পর দেন আবার ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পরে দেন হচ্ছে যে এখানে আবার ধরো যে একটা হচ্ছে যে প্রিভিয়াস ভ্যালু, ওটা পি লিখলাম সংক্ষেপে, আর একটাকে লিখলাম হচ্ছে কারেন্ট ভ্যালু, হ্যাঁ। তো এই দুইটা প্যারামিটার টাইপের আর কি নিলাম। তো নেওয়ার পরে, বা এটা কল ফাংশনও বলতে পারো, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। দেন তুমি অ্যারো ফাংশনের মতো দিলা, দেওয়ার পরে তারপর এখানে বললাম কি যে প্রিভিয়াস ভ্যালুর সাথে কারেন্ট ভ্যালু মানে বর্তমানের যে ভ্যালু, এটা হচ্ছে যে একটা আম, যোগ করবা, ঠিক আছে। প্রিভিয়াস ভ্যালুর সাথে কারেন্ট ভ্যালুর কি হবে, একটা যোগ হবে। এবং কমা দিয়ে লিখবো হচ্ছে জিরো। হ্যাঁ, কমা দিয়ে লিখবা জিরো। আচ্ছা, একটু বুঝছো একটু। আহ, ঠিক আছে, দেন হচ্ছে যে আমরা এখানে কি করলাম, যে কনসোল ডট লগ এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে কি টোটাল। আচ্ছা, টোটাল দিয়ে দিলাম। দেন হচ্ছে যে তুমি এখানে আসো, আসার পরে দেন এখানে লেখো যে রিডিউস। এই আগে কি করতে হইবে, নোট, তারপর হচ্ছে যে রিডিউস ডট জেস। বাস, 109। ঘটনাটা কি করছে এটার মতো লিখলাম, ঠিক আছে। এখানে ঘটনা কি করছে আমি একটু আবার বলি, রিপিট করি। সেটা হচ্ছে যে এটা একটা অ্যারে, ঠিক আছে। তো আমি এই অ্যারেতে চাইতেছি যে কি, যে প্রত্যেক লুপে এর আগের যে ভ্যালু, ধরো যে চারের, এই চারের আগের যে ভ্যালু, ঠিক আছে, এবং বর্তমান ভ্যালু তো চারই, এইটার কি বের করব, যোগফল বের করব। আবার কি হবে, আবার ধরো যে এই তিনের আগের ভ্যালু চার, ঠিক আছে। আর বর্তমান ভ্যালু কত, অ্যান্সার দিও, বর্তমান ভ্যালু কত। তিনের বর্তমান ভ্যালু কত? আচ্ছা, কাদের পড়াইতেছি, মেজাজটা আমি খারাপ লাগতেছে না? হ্যালো। তার দু তিনের বর্তমান বলে দুই। কারো কিসের চারের, চার তো নিজেই একটা ভ্যালু, এটার আগের ভ্যালু হয়েছে দুই। প্রিভিয়াস মানে হচ্ছে আগের আগের ভ্যালু হয়েছে দুই চারের, হ্যাঁ। আর বর্তমান ভ্যালু হয়েছে কত, চার। সিম্পল। এরকম তিনের আগের ভ্যালু কত, চার স্যার। চার, চার। আর বর্তমান ভ্যালু কত, তিন, তিন। 100 এর আগের ভ্যালু কত, তিন। তিন। আর বর্তমান ভ্যালু 100। তো এখন এখানে ঘটনাটা কি করছে, যে বলছে কি, যে আগের ভ্যালুর সাথে প্রিভিয়াস ভ্যালুর সাথে কারেন্ট ভ্যালুর কি যোগ। তার মানে কি, এই চারের সাথে দুইয়ের যোগ আসছে কত, ছয়। তিনের সাথে তিনের সাথে চারের চারের যোগ। যোগ, মানে চার বলতে যে ওই যে ছয় আর কি, চার আর দুই ছয় হইলো। তো ছয় আর তিন হইলো কত, নয়। তো এই নয় হওয়ার পরে তারপরে হচ্ছে যে এই নয়ের সাথে আবার যোগ হইবে কত, নয়ের, 100-র আগের ভ্যালু হচ্ছে নয়, কারণ এই তিনটার যোগ ফল হচ্ছে 100-র আগের ভ্যালু। আর বর্তমান ভ্যালু হচ্ছে 100। তাহলে এই যোগ হয়ে হচ্ছে কত, 100 হয়েছে কত, 109। 109। এখন তাহলে বলো তো, তাহলে ঠিক আছে, সবই বুঝলাম। দুইয়ের লগে ঘটনাটা ঘটছে কি, দুইয়ের তো আগের ভ্যালু তো কিছুই নেই। জিরো সি। ওই ওই পাশে জিরো তো আছে। গেল হ্যাঁ। তো আমরা জিরো ধরছি। হ্যাঁ, এই জিরো। জি। জিরো। তার মানে প্রথমে আছে দুই, দুই যোগ জিরো। তারপর হচ্ছে যে চার যোগ দুই, ছয়। তারপর হচ্ছে ছয় আর তিন, নয়। তারপর আছে 109।
ক্লিয়ার হইছো? আসলে ওইটার আগের ভ্যালুর সাথে স্যার আমার এখানে তো কথা কাইটে কাইটে আসে, আর সবারটা কি ঠিক কাজ করে, আছে? আর জিরো দিয়ে রেখে কি হিসাবে কাজ করে? ডিফল্ট। তাহলে আপনার নেটের সমস্যা, ডিফল্ট ভ্যালু হিসাবে কাজ করে, নেটের সমস্যা হলে তো সমস্যা। স্যার আপনাদের ওইখানে জিরো। হ্যাঁ যাবে। ধরো যে তুমি দিচ্ছ এখানে 2, উদাহরণস্বরূপ দিচ্ছ কত, 111। বাট জিরো কেন দিবা? কারণ 2 এর পরে তো কোনো কিছুর ভ্যালু নাই, এই জন্য আমি ডিফল্ট ভাবে জিরো দিচ্ছি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বলতে বলো যে প্রিভিয়াস ভ্যালু আর এই ইসের কারেন্ট ভ্যালু, এটা জন্য কি পি আর সি লেখা লাগবে, কি কিরা করা না? এগুলো তো কিরা করা না। ঠিক আছে, এগুলো কিরা করা না, এগুলো তো চাইলে তুমি এখানে তোমার নিজের নামও লিখতে পারো, লিখে তারপর এখানে যোগফল দিতে পারো। আসলে আমরা আরো একটা উদাহরণ ট্রাই করি। ঠিক আছে, সো এখানে আমরা আবার ধরো যে লিখি কনস্ট্যান্ট, দেন হচ্ছে যে নাম্বারস, তারপর হচ্ছে তুমি থার্ড ব্র্যাকেট দাও। এখানে লিখলো যে 20, 10, 33, 28, 19, আচ্ছা এরকম কিছু একটা আমরা দিলাম। তো এখন হচ্ছে কি, এখন ধরো যে আমরা কনস্ট্যান্ট, ধরো যে সাবট্রাকশন করবো, সাবট্রাকশন। সো সাব লিখলাম, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। দেন এখানে বললাম যে নাম্বারস ডট কি করব, রিডিউস, কি করব, রিডিউস। তো রিডিউস করার পরে এখন ধরো যে আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন এটার ভিতরে লিখলাম যে প্রিভিয়াস ভ্যালু কারেন্ট ভ্যালু, আমি এখানে আমার মতো করে লিখলাম, যেমন এখন এখন শূন্য তুমি লিখতে পারো। ঠিক আছে, বা এখানে তুমি তোমার নিজের নামও দিতে পারো। তো যে দিলা যে তোমার নাম দিলা যে মারিয়া, দিলে একটা মারিয়া প্রিভিয়াস ভ্যালু হিসেবে কাজ করবে। আরেকজনের নাম দিলা ধরো যে বেলি, বেলি হইছে কারেন্ট ভ্যালু হিসেবে কি করবে, কাজ করবে। দেন হচ্ছে যে তুমি এইখানে আহ, ওই অ্যারো ফাংশনের অ্যারোটা দিলা, দেওয়ার পরে দেন বলো যে ধরো যে উদ্দেশ্য হচ্ছে প্রথম ভ্যালুর সাথে পরের ভ্যালুটা বিয়োগ করবা, উদাহরণস্বরূপ আর কি। ঠিক আছে, ফাইন করো। তো এরকম লেখলা যে মারিয়া বিয়োগ বেলি, দেন এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেবা, কারণ হচ্ছে যে এই সংখ্যার একটা প্রিভিয়াস ভ্যালু অ্যাড করার জন্য ডিফল্ট ভ্যালু দিলা। দেন হচ্ছে তুমি এখানে কি করলা, কনসোল ডট লগ, দেন এখানে বললা যে সাম, চালাও, দেখো এটা আসছে এত, এবং এখানে কি প্রত্যেকটার বিয়োগফল, মানে ধরো যে 20 থেকে বিয়োগ দিছে এত, তাহলে আসতে হচ্ছে -20, -20 থেকে আবার ধরো যে -10 থেকে -20, -30, -30 থেকে -33, তো -33 হলো -63, -63 থেকে 28, হ্যাঁ। তো 28 হলে কত, 100, তোমার সরি 28 হলে 91, -91, -91 থেকে আবার -19, তার মানে কত, -110। স্যার এটা কি যোগ করলেন কেন স্যার? এটা তো সাব লেখা, বিয়োগ ওই যোগ করলাম, করতে হবে না? এই যে মারিয়া থেকে বিয়োগ করলাম, মারিয়া বিয়োগ বেলি। না মানে এই যে 20-এর আগে, স্যার 20-এর আগে ডিফল্ট তো জিরো। হ্যাঁ তাহলে কি, এবার এই তাহলে ডিফল্ট জিরো, এই হচ্ছে জিরো, 20-এর থেকে, জিরো হ্যাঁ মাইনাস 20-এর বিশ থেকে 10 বিয়োগ হবে। একটু ওয়েট করেন, আগে কথা শেষ করি। স্টার্টিংটা হচ্ছে কি, প্রথম শুরু হবে জিরো, এই যে জিরো, 20-এর আগের ভ্যালু কত, 20-এর আগের ভ্যালু কত, কথা কয় না, জিরো স্যার। জিরো, কারণ আমি এখানে সেট করছি। হ্যাঁ, তাহলে মানে কি, 0 - 20, 20। উত্তর হবে কত, -20। হ্যাঁ। তাহলে -20 আর -10 কত, -30। মাইনাস, কেন স্যার -10 হবে না? কেন -10, -20, মানে ধরেন যে 20 মাইনাস আছেন ও আপনার কাছে। আচ্ছা আচ্ছা, স্যার মাইনাসে মাইনাসে প্লাস আর ওই বর্ডার চিহ্ন বসবে, তাই এইভাবে ওই হবে? হিসাবও বাদ দেন, সোজা সাপটা হিসাব ধরেন যে আপনি একজনের কাছে দিয়ে 20 টাকা ধার নিয়েছেন, মানে কি, মানে আপনার কাছে -20 টাকা আছে, মানে আপনার কাছে যদি 20 টাকা আসে, কখন ইনকাম আসে, আপনি ওই 20 টাকাটা মনে করেন যে তাকে দিয়ে দেবেন, তার মানে আপনার কাছে তখন কিছুই থাকবে না। তো 20 টাকা ধার না, মানে আপনার কাছে -20 টাকা আছে। তাহলে ধরেন যে আরো কারো কাছে যদি 10 টাকা ধার করছেন, তাহলে আপনার কাছে কয় টাকা আছে,
-30। -30। আবার ধরেন যে কারো কাছ থেকে 33 টাকা ধার করছেন, তাহলে কয় টাকা আছে? -63। -30, 30 আর 30, 60, 63। -63। হ্যাঁ। সিম্পল। এরকম প্লাসে মাইনাসে 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 এগুলো হিসাব করে না, এখন আর ছোটবেলার মতো এরকম ম্যাথ করার সময় নেই। ঠিক আছে, হিসাব আমি যেরকম বলতেছি ওরকম ভাবে করে, রিয়েল লাইফের হিসাব করে। আচ্ছা, এই আচ্ছা। ব্যাপারটা কি টোটাল কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, এই কোশ্চেনটা করার জন্য থ্যাঙ্কস, কারণ এগুলো দরকার আছে। এগুলো অনেকেই আসলে বুঝে না, অনেকে চুপচাপ থাকে, বোঝে না। উদাহরণ মানে যারা চুপচাপ থাকে এদের আসলে ক্লাস না করলেও হয়। কারণ না বুঝে ক্লাস করে তো কোনো লাভ নেই। সামনে যখন যে বড় কিছু করবো তখন তো হা করে থাকবো, তখন কিন্তু আর ওই ডেভেলপমেন্টের সামনে এগোনো হবে না। এটা আমি আগেই বলে রাখলাম। আচ্ছা, কারণ ওয়েব ডেভেলপমেন্ট সোজা আছে, ঠিক আছে, কিন্তু যত ভিতরে যাবা তত কিন্তু মানে বুঝতে অসুবিধা হবে। এখন এই রিডিউস বোঝো না, কে কে আসছো বলো। বুঝছি স্যার। স্যার, এটা গুণ করে বা ভাগ করে দেখাবেন স্যার? সিম্পল, তুমি এখানে গুণ দাও। এই যে ধরো যে এখানে তুমি তুমি এখানে গুণ দিলা। হুম, তো দেন এটা তুমি চালাও, উত্তর হবে 0। বলো তো কেন? ওর সাথে যত গুণ দেবেন জিরোই হ্যাঁ, হইবে। হুম, মানে ওই ডিফল্ট 0 দেওয়া আছে, ওইটার সাথে সব গুণ করলে 0 হবে এই জন্য। হ্যাঁ, তোমার ধরো যে প্রথমে এসে 20 এর লগে 0 যদি তুমি গুণ করো তাহলে আসবে কত? 0। আর তার মানে এই 10-এর প্রিভিয়াস ভ্যালু হয়েছে 0, আবার 10-এর সাথে 0 গুণ করো, 0। দেন আবার 33-এর সাথে 33-এর প্রিভিয়াস ভ্যালু 0, 0। দেন এখানেও 0, দেন এখানেও 0। তো এই গুণ করার সময় কি করা যায়? গুণ করার সময় বুদ্ধিমানের মতো তুমি এখানে 1 দিবা, বাস, তাহলে তুমি এটা সকল গুণের অ্যান্সার পাই যাবে। হ্যাঁ, হ্যাঁ। বিয়োগের সময় মনে হুম, করেন মানে এই সবগুলো যদি এরকম ভাবে ধরি, যা সবগুলো যোগ করে আহ, আগে একটা মাইনাস দিয়ে দিলে কি হয়ে যাবে স্যার? বুঝলেন? মানে এই যে সময় সাব লেখা হবে, সাব। সাব তো এটা তো লেখছে, এটা তো আমি চাইলে, তুমি চাইলে তোমার নিজের নামও দিতে পারো। এটা তো এমনি লিখছি। না, মনে করেন যে এই যে যোগ বিয়োগ বা গুণ ভাগ যেগুলো কিছু করব, মনে করেন বিয়োগের সময় কি ওরকম সবগুলো মান যোগ করে সামনে বিয়োগ চিহ্ন বসালেই হয়ে যাবে নাকি এইভাবে আসবে? বিয়োগের সময় তো আমি জাস্ট এখানে বিয়োগ দিলেই তো হয়ে যাইতেছে। বিয়োগের সময় এখানে বিয়োগ দিলে হয়ে যেতেছে না? হ্যাঁ, বিয়োগ হ্যাঁ, দিলে তো নোটে আসতেছে। জি স্যার, না আমি সেটা বলিনি, আমি বলছি যে মানে যোগের সময় যেমন আমরা বুঝি যে এটার সাথে এটা যোগ হয়েছে, এটার সাথে এটা যোগ হয়েছে, সামনেটার সাথে পিছনেটা যোগ, ওইভাবে যদি যে সময় বিয়োগের বেলায় যদি ধরি যে 20 আর 10, 30 আর 30, 33, 63 এইভাবে সবকিছু যোগ করে যে সামনে মাইনাস চিহ্ন দিলে এটার অ্যান্সার এসে যাবে এরকম। সামনে মাইনাস চিহ্ন আপনি দেবেন কেন? মানে অ্যান্সারটা আমি বললাম যে এরকম এই যে অ্যান্সার আছে যে আচ্ছা, ঠিক মাইনাস আছে, একশো বুঝতে দশ পারছি। ধরেন যে কথার কথা, উদাহরণস্বরূপ যে এরকম হয়েছে, দেন আমি এরকম একটা কিছু করলাম, তারপরে এই 19-এর আগে এরকম একটা মাইনাস থাকলো। হ্যাঁ, তাহলে তখন ঘটনা কি ঘটবে? এই তো ধরেন যে যেরকম 0 হইলো, দেন এটা করার পরে সিম্পল, এই যে এখানে কি হবে? যে -72 কেন? এই যে এখানে যখন আসবে তখন ওই যে যে আপনার কাছে ধরেন যে 20 টাকা ধার নেছেন, 20 টাকা -20, -30, -63, -91, যে -91 আসবে তখন এখান থেকে কি আপনি ধরেন যে 19 টাকা ইনকাম করছেন, -19 মানে হচ্ছে তো 19 টাকা কোথায় ইনকাম করছেন। তার মানে কি? তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে তার মানে দেখি যে -91 থেকে -19 বাদ যাবে। -19 বাদ গেলে হইবে কত? -72। সিম্পল। হ্যাঁ। আচ্ছা। তার মাইনাসটা যদি আগে বড় সংখ্যা হয় পরে যদি ছোট সংখ্যা হয় তাহলে তো আর এই সমস্যা হইবে না। না, তবে হ্যাঁ, একটা বড় কথা হচ্ছে যে তোমরা একটা কাজ করতে পারো,
ক্লাস 6 এর পোলাপাইনের যে বীজগণিত বইটা আছে, ওইটা আমি মনে করি তোমার শেষ করতে সময় লাগবে মাত্র 7 দিন। যদি একবার কম পারো 7 দিন সময় লাগবে, এটা শেষ করো, এটা দরকার আছে। ঠিক আছে, ওই অঙ্ক বইটা শেষ করো। কারণ বেসিক কিছু ম্যাথ, এই অঙ্কের জ্ঞান তোমার থাকা দরকার। অঙ্ক শূন্য গায়ে জ্বর আসা কিছুই নেই, এটা সিম্পল ম্যাথ, এগুলো কোনো প্যারা নেই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা টোটাল ব্যাপারটা একটু সামারাইজ করি। সো ধরো যে, এই কথা কি বলছো, কি বলি? জি স্যার, বুঝি। সো আমি ধরো যে এরকম একটা কিছু বানাই, যে ধরো প্রোডাক্টস, দেন হচ্ছে যে এরকম ফার্স্ট ব্র্যাকেট নাও, তারপরে এখানে বললাম যে আইডি। এই দেখছো 9:30 বেজে গেছে, ওদের ক্লাস নিতে হবে। আচ্ছা, দেন নেম, নেম ধরো লেনোভো। হ্যাঁ, স্যার লেনোভো আপনি কি ধরো। ওই জায়গায় ক্লাস শুরু করেছেন মেশিন লার্নিং এ? না, ও মেশিনের ক্লাস তো স্টার্ট হয়েছে কবেই, কিন্তু ওদের আর কি ওই আমার আগের বাজে ক্লাস নেওয়া লাগবে। ও দেন হয়েছে যে 51,000। ঠিক আছে। আচ্ছা, দেন এটা আমরাই করি। আচ্ছা, তো একটা ধরো যে টু, হ্যাঁ, এটা ধরো যে ধরি ডেল, আর এইটার দাম ধরো যে 41,000। হ্যাঁ, একটার দাম ধরি যে 81,000, আর এটার নাম ধরো দিলাম এইচপি, আর একটা ম্যাক। আচ্ছা, ম্যাক দিলাম, এটা 2, 3, 4। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এরকম কিছু একটা বানাইলাম। ঠিক আছে, এরকম বানানোর পরে দেন আমি আসলে স্টার্টিং এ আমরা জানি কি ম্যাপ। ম্যাপ কি, যে কোনো একটা জিনিস কি বারবার লুপ চালানো। ঠিক আছে, কোনো একটা জিনিসের লুপ করে বারবার আনা, এগুলো কি প্রত্যেকটা জিনিস কিন্তু লুপ চালাইতেছে। দেখো রিডিউস কি করতেছে, বারবার কিন্তু লুপ চালাইতেছে। এই ওর আগের সাথে ওর বিয়োগ করে, যোগ করে, ভাগ করে, গুণ করে, বারবার কিন্তু এরকম কিন্তু করতেছে। আচ্ছা, সো একটা ধরো যে কনস্ট্যান্ট। স্যার টার্মিনালটা একটু ছোট করেন। ওকে, ঠিক আছে, কনস্ট্যান্ট তোমরা এটাই করবো। আচ্ছা, ধরো যে এটা নেমস, নেমস দেওয়ার পরে দেন এখানে তোমার ধরো যে দিলা প্রোডাক্টস ডট ম্যাপ। ঠিক আছে, ম্যাপ দেওয়ার পরে দেন এখানে তুমি বলতেছো কি, যে প্রোডাক্ট নেম। তো এটা কি হবে? সিম্পল, এখানে তুমি একটা অ্যারো ফাংশন কিভাবে দিচ্ছি, যে প্রথমে একটা প্যারামিটার নিতে হবে প্রোডাক্ট ফাংশনের। অ্যারো ফাংশনটা কিন্তু আমি আবারও বলি, ওই যে পুরোনো জিনিস যদি ভুলে যাও, ঠিক আছে, এখন কিন্তু ফাংশনের আমরা একটা আপডেট ভাবে আসছি, অ্যারো ফাংশন কিন্তু করতে আসছি। অ্যারো ফাংশনে কিন্তু অ্যারোর আগে থাকে হয়েছে তোমার প্যারামিটার। হ্যাঁ, তো প্যারামিটারের প্রোডাক্ট যে কথা, প্যারামিটারের প্রোডাক্ট তার মানে কি, প্রোডাক্টসও কি একই কথা। অটোমেটিক অ্যারোতে কি থাকে, কল করা থাকে। সো এটা কল হয়ে গেছে, এই যে প্রোডাক্টস বলার সাথে সাথে কল হয়ে গেছে। কল হওয়ার পরে এই প্রোডাক্টের মান আর এই প্রোডাক্টস এর মান এক, তার মানে প্রোডাক্টের মান যদি এইটা হয়, প্রোডাক্টের মান হবে কি এটা। দেন হচ্ছে কি, দেন এখানে তুমি বললো যে প্রোডাক্ট ডট নেম, প্রোডাক্ট সিম্পল। সো তারপর কি হবে, তুমি এখানে বলো যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট না, বললো হচ্ছে যে কনসোল ডট লগ, কনসোল লগ। কনসোল ডট লগ
দেন হচ্ছে তুমি এখানে বললা যে নেক্সট। এখন আসো, তুমি এটা চালাও, দেখো যে এই প্রোডাক্টের যত নাম, এগুলো কিন্তু ওই যে যেমন আগে ফরে ফরে তোমরা দেখছো কিন্তু যেরকম লুপ চাইলে চলে 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 আসতো। তো ম্যাপিং করার পরে কি হলো, এই যে নামগুলো তুমি ধরছো, এই যে দেখো প্রোডাক্টের নেম এই নেম গুলা প্রত্যেকটা লুপের ভিতরে চলে আসছে, মানে একটা অ্যারে অ্যারে হয়ে চলে আসছে। সো ম্যাপের কাজ হয়েছে যে কোন একটা অ্যারে থেকে লুপ করে ভ্যালু গুলা কি করা, নিয়ে আসা, ওইটাকে কি টুকটাক বসাই দেওয়া। ক্লিয়ার ম্যাপের ব্যাপারটা কি বুঝছো? তো তোমার হোমওয়ার্ক হয়েছে, তোমার হোমওয়ার্কটা ছোট্ট, তুমি এই যে ম্যাপের মাধ্যমে এই প্রাইস গুলারে লুপ করে বসাই লইবা। ঠিক আছে, কেমনে নিয়ে আসবে, এটা হচ্ছে তোমার একটা হোমওয়ার্ক। স্যার ওই লেনে বোর্ডে এইচপিও এর জায়গায় প্রাইস গুলো আসবে? হ্যাঁ, তোমার যে এখানে আসবে প্রাইস গুলো 51, 41, 81 আর হচ্ছে যে হুম, আচ্ছা স্যার, তাহলে এত প্রোডাক্ট ডট সহজ। প্রাইস দিলে আর কনসোল লগে প্রাইস দিলেই তো চলে আসবে না স্যার? হ্যাঁ। তাই তো। আচ্ছা, এরপর আসো ফর ইচ। ঠিক আছে, এরপর আসো, এরপর আসো যে ফর ইচ হয়েছে কি, ফর ইচ হয়েছে তোমার একটা একটা করে আর কি চলে আসে। সো আসো আমরা ফর ইচটা একটু বুঝি। ম্যাপটা তো বুঝলাম, ম্যাপটা তো আগেই দেখছি, তারপরে এটা আমি আবার একটু সামারাইজ করে দিতেছি। ঠিক আছে, সো ফর ইচ, দেন এখানে হচ্ছে কি তুমি প্রোডাক্ট ডট, তুমি এখানে লিখলা যে ফর ইচ ফর ইচ কিন্তু একসময় কিন্তু লাগবে, প্রচুর লাগবে। So, এখানে ই করবা, করার পরে দেন এখানে বললাম কি, যে ধরো যেটা প্যারামিটার নিলাম, তো প্যারামিটার ধরো যেবার প্রোডাক্ট নিয়ে পি নিলাম, তুমি চাইলে প্যারামিটার তোমার নিজের নামও নিয়ে নিতে পারো। সো এখানে তুমি নিছো, নেওয়ার পরে তারপরে এখানে কি এটার ভিতরে তোমার কনসোল লক করে দিতে হবে, কারণ এটা হচ্ছে কি ফর ইচে তোমার ভিতরে থাকে কি স্টেটমেন্ট, এখানে কোনো কল নাই। ঠিক আছে, এখানে কোনো কি হয় নাই, কল হয় নাই। তো কল না হইলে কি, যদি সরি ফাংশনের কোনো রিটার্ন নাই। ঠিক আছে, এখানে ফাংশনের কোনো রিটার্ন নাই, রিটার্ন না থাকলে কি, রিটার্ন না থাকলে কনসোল লক কোথায় করতে হয়, ফাংশনের ভিতরে। এটা তো জানো, রিটার্ন না থাকলে, রিটার্ন থাকলে ফাংশনের বাইরে কনসোল লক করতে হয়, রিটার্ন না থাকলে কোথায় কনসোল লক করতে হয়, ফাংশনের ভিতরে। ভিতরে। ভিতরে স্যার। সো এই আইডি যদি নাও, তাহলে ঘটনা কি ঘটবে কত, আসবে হচ্ছে এই যে আইডি যে 1 2 3 আছে, এটা আইডি একটা গুলো কিসে আসবে, আসবে। আইডি গুলো চলে আসবে। তো তুমি চালাও, এই দেখো, বাট এগুলো কিন্তু দেখো একটা অ্যারে হয়ে আসে না, এগুলো কিন্তু একটা অ্যারে হয়ে কি আসে না, আসছে কি হয়ে সেটা তো তুমি দেখছো। এই যে দেখো, এগুলো আসছে কি হইয়া, লুপ দেখছো। তো ফর ইচে কি লুপে লুপে আসে, আর এটা কি লুপ লুপে আসে, ঠিক আছে, বাট ওগুলো কি একটা অ্যারের ভিতরে হইয়া আসে। আর ফর ইচে কি তোমার ওইভাবে, পরে যে শুধু লুপ আসে আর ওইটা অ্যারে সহ লুপ আসে। হ্যাঁ। আর আরেকটা পার্থক্য হচ্ছে যে ম্যাপিং এ তুমি ওই রিটার্ন সহ পাচ্ছ, আর এখানে কি, এখানে রিটার্ন না, তুমি এখানে কি স্টেটমেন্ট ভিতরে দিয়ে দেবে, সিম্পল হিসাব। ঠিক আছে, কারণ এখানে তো ফরেস্ট, হ্যাঁ রিটার্ন নিয়ে আসতে পারতো যদি ফরেস্টটাকে তুমি একটা ভেরিয়েবলে রাখতো, কিন্তু তুমি তো ভেরিয়েবলে রাখো না। বুঝতে পারছো, তুমি কি ভেরিয়েবল রাখছো, ভেরিয়েবল রাখলে তো, ভেরিয়েবল না রাখলে কি তোমার রিটার্ন, রিটার্ন তো তুমি কোথা থেকে পাবো, মানে ভেরিয়েবলে রাখলে হয় কি ওইটাই আর কি ফাংশন নেম এন্ড ফাংশন প্যারামিটার। কল হিসাবে হ্যাঁ কাজ করে, সিম্পল হিসাব। আচ্ছা, এরপর আসে কি, এরপর আসে ফিল্টার। ঠিক আছে, ফিল্টার তো বোঝোই, এমনি রিয়েল লাইফে ফিল্টার কি, যে আসলে ধরো যে পানিতে অনেক ময়লা আছে, এগুলো ছাঁকনি হইয়া তারপরে আসবে, এই হচ্ছে তোমার ফিল্টার। তো আসো এই ফিল্টার করবো। আচ্ছা, ইনশাল্লাহ সব যদি ঠিকঠাক থাকে, তোমরা 4 মাসের ভিতর একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবা। ঠিক আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তোমরা যদি ভালো মতো ক্লাস মাস ঠিকভাবে করো, এটা হচ্ছে আমার টার্গেট, যে 4 মাসের ভিতরে একটা পর্যায়ে স্যার, দাঁড়া করানো।
হ্যাঁ, আমার না প্রিন্টারেস্ট আসে না, তা কেন স্যার একটু দেখেন তো। বিকজ অফ ভিপিএন লাগবে। আমি স্যার ওই যে দিয়েছি, দেখাইছিলাম। তাও হয় না। দিলাম তো। ভিপিএন কোন ভিপিএন? স্যার ওই যে কি যেন, ইউনাইটেড স্টেট, ওইটার সাথে কানেকশন করি না কোন স্যার। ভিপিএন? ভিপিএন এর নাম আছে তো, এক্সটেনশনের নাম আছে না? ভিপিএন, টাচ ভিপিএন। না, টাচ ভিপিএন না, টাচ ভিপিএন বাদ, ব্রাউজার ইউজ করবেন, টাচ ভিপিএন কাজ করে না। কোনটা স্যার? ব্রাউজে, BROWSEC। আচ্ছা, সো এখানে কি হয় যে দেখো, যে ফিল্টার এক্সপেন্সিভ, তুমি এখানে কি তাদের ফিল্টার করে নিয়ে আসবা, সিম্পল প্রোডাক্টস ডট ফিল্টার, ফিল্টার। তারপর হচ্ছে কি, তারপর সিম্পল, এটার ভিতরে ওই যে পাঁচ ব্র্যাকেট দিয়ে দিলো। পাঁচ ব্র্যাকেট দেওয়ার পরে দেন হচ্ছে কি, তুমি বললো যে এই যে এরকম স্যার থাকলো, বানানটা আবার বলবেন স্যার? BRO বিআরও ডাব্লিউ ডাব্লিউ SEC। এস ই সি। ব্রাউসেক। হ্যাঁ, ব্রাউজে। দেন হচ্ছে কি, এই ফিল্টারটা হচ্ছে কি কন্ডিশন থাকতে হবে যে ভাই দেখাবা, বাট ঠিক আছে তুমি দেখাবা, প্রাইস দেখাবা, কিন্তু 50,000 টাকার উপরে। ঠিক আছে, 50,000 টাকার উপরে, এই জন্য 50,000 তুমি এখানে লিমিট দিয়ে দিলা। এই ফিল্টারে কি একটা কন্ডিশন দিয়ে দেবা যে ভাই হ্যাঁ আসবে, তুমি এখান থেকে ল্যাপটপ গুলো দেখাবা, কিন্তু 50,000 টাকার উপরে ল্যাপটপ দেখাবা। আচ্ছা 50 না তো, হ্যাঁ 50ই, 50,000 টাকার উপরে ল্যাপটপ দেখাবো। সো এখানে কি সিম্পল, তুমি যদি এখন কনসোল লক করো, কনসোল ডট লক, দেন এখানে লেখো যে এক্সপ্যান্ড সি, এক্সপ্যান্ড সি, তুমি এখানে লিখলো, যাও করো। ও ও ও ও, এই দেখো শুরুতে, এই দেখো এসে বসছে যে 50,000 টাকার, দাঁড়াও একটা মিনিট, নেমস, আচ্ছা নেমস এর, এই দেখো 50,000 টাকার উপরে এগুলো আসছে। আমি আরেকটু করি, মনে করো যে ওদেরকে কমেন্ট করে দিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। ধরো যে ওরে কমেন্ট করে দিই, এন্ড ওরেও কি কমেন্ট করে দিই, দিলাম। সো এবার তুমি চালাও, দেখো 50,000 টাকার সব ল্যাপটপ গুলো তোমার সাজেস্ট করতে আছে যে হ্যাঁ, এই যে দেখো লেনোভো 51,000 টাকা, HP হচ্ছে 81,000, ম্যাক হচ্ছে 91,000, এই দেখো 50,000 টাকা কিসের জন্য ফিল্টার করে আনছে যে ভাই 50,000 টাকার নিচের কোনো ল্যাপটপ আমাকে দেখাবি না, 50,000 টাকার উপরে সব ল্যাপটপ নাই, তোমার 50,000 টাকার উপরে সব ল্যাপটপ। সো ফিল্টার ক্লিয়ার? জি স্যার। কি ফিল্টারের পরে ফিল্টারের ভাই ব্রাদারকে ফাইন, ঠিক আছে, ফিল্টারের ভাই ব্রাদার হইছে ফাইন। সো তুমি এখানে আসো, আসার পরে বলবো যে ফাইন, ফাইন্ড হচ্ছে সিম্পল, ফাইন্ড হচ্ছে তোমার 50,000 উপরে একটা প্রোডাক্ট দেখাবে। ঠিক আছে, 50,000 উপরে বা 50,000 ইসে, তুমি ধরো যে এখানে আসলো যে যে অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল দিয়ে না, তুমি ধরো যে দিলা যে কনস্ট্যান্ট, সেমই দিলা এক্সপেন্সিভ বা এক্সপেন্সিভ দিলা। ঠিক আছে, দেন হচ্ছে যে তুমি এখানে বললা যে প্রোডাক্টস ডট ফাইন। সো এটার ভিতরে তুমি এখন একটা প্রোডাক্ট থাকো যে প্যারামিটার, দেন হচ্ছে কি অ্যারো ফাংশন, দেন এখানে বলা যে ডট প্রাইস, প্রাইস হলো ধরো 50,000 এর ছোট। এবং অবশ্যই অবশ্যই কি লক করতে হবে এক্সপেন্স। ঠিক আছে, সো চালাও, দেখো একটা প্রোডাক্ট দেখেছে, ওইটাই যে ফিল্টার এসেছে সকল 50,000 টাকার উপরে প্রোডাক্ট দেখাবে, আর ও কি করে 50,000 টাকার উপরে প্রোডাক্ট দেখাবে, বাট একটা, এরপরে আর যাবে না, এরপরে আর সে দেখাবে না। ফাইন্ডের সিস্টেম হইছে
এখন তোমার একটা হোমওয়ার্ক হয়েছে, যেহেতু রিডিউস ইফটাকে বুঝাইছি, সো হোমওয়ার্কটা সিম্পল। এই প্রোডাক্টের ভিতর থেকে একটা রিডিউস করবা, মানে এই টোটাল যত প্রাইস আছে এই সব প্রাইজের একটা যোগফল বের করবা। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? এই সব প্রাইজের একটা যোগফল বের করবা, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক। সো আজকে অল্প কিছু করাইছি, বেশি করাই না, কালকে যেহেতু ক্লাস আছে। So, এই পর্যন্ত তোমাদের থাক, ঠিক আছে? আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, কার কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? স্যার কালকে কখন এ- হবে ক্লাস? 7:30। স্যার এইটাই আবার করবো, এটার ভিতরেই হোমওয়ার্ক করে ফেলবো স্যার? হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। হোমওয়ার্ক কইরা গিটে দেন, নাইলে যদি যাদের গিটে না দিতে পারবেন একটা স্ক্রিনশট তুলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার। ঠিক আছে।